ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পাচারকারীদের কবলে পড়েছে বাংলাদেশি কিশোরী। এ সময় দুর্বৃত্তদের ওপর ফাঁকা গুলি ছুড়ে কিশোরীকে উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এ সময় ৩ বাংলাদেশি মানব পাচারকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মহেশপুর সীমান্তের কুমিল্লাপাড়া নামে এক স্থানে এ ঘটনা ঘটে। কিন্তু ওই কিশোরী কিভাবে ভারতীয় পাচারকারীদের কবলে পড়ল, বিজিবির জিজ্ঞাসাবাদে কি জানালো সে এবং এই ঘটনার পর কি ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ পুলিশ, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। জানা গেছে, উদ্ধার হওয়া কিশোরীর বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায়। বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার বিকেলে ঠিক ৫টার দিকে সীমান্ত পিলার ৬০ ও ৪৭-এর কাছে ভারত থেকে ৭-৮ জনের একটি পাচারকারী দল আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ে। বিজিবির টহল দল তাদের সামনে যাওয়া মাত্রই কয়েকজন পাচারকারী ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। বিজিবির টহল দল তাদের ধাওয়া করে কিশোরী সহ ৪ জনকে আটক করে এবং এ সময় আটকদের ছিনিয়ে নিতে ৩-৪ জন ভারতীয় দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের উপর আক্রমণ করতে উদ্যত হন। এ সময় বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে এক রাউন্ড ফাঁকা গুলি করলে ভারতীয় মানব পাচারকারীরা এবং দালাল যারা ছিল তারা ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। বিজিবির জিজ্ঞাসাবাদে আটক কিশোরী জানান, সে পাচারের শিকার হয়েছিল। ভালো কাজের প্রলোভন দেখিয়ে টিকটক ভিডিও করার নাম করে তাকে ভারতের কলকাতায় পাঠায়। পরে ভারতে অবস্থানকালে আরও কয়েকজন বাংলাদেশি কিশোরীর সঙ্গে শিউলি আক্তারের পরিচয় হয়। ভিডিও শুটিংয়ের এক পর্যায়ে শিউলি জানতে পারে তাদের সবাইকে মুম্বাই শহরে পাঠানো হবে। এতে সে ঘাবড়ে যায় এবং মুম্বাই যেতে অস্বীকৃতি জানায়। পরে কলকাতায় শিউলিকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। শিউলি অসুস্থ হয়ে পড়লে তার অভিভাবকের সঙ্গে ভারতীয় দালালরা যোগাযোগ করে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য মোটা অঙ্কের টাকা দাবি করে। পরে ৪০,০০০ টাকা দিলে বৃহস্পতিবার শিউলিকে মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এই ঘটনায় মহেশপুর থানায় মামলা দায়ের করা হবে বলে জানায় বিজিবি। এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পাশাপাশি সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ, মাদক ও নারী শিশু পাচার রোধে বিজিবির সীমান্তে অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করা হচ্ছে। শুক্রবার বিজিবি দিবস উপলক্ষে এক বাণীতে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টার বর্ডার গার্ড বাংলাদেশ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে এই বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমাদের মহান মুক্তিযুদ্ধে এ বাহিনীর ভূমিকা অবিস্মরণীয়। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য এ বাহিনীর ২ জন বীরশ্রেষ্ঠ লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ এবং লেন্স নায়ক মুন্সি আব্দুর রব সহ ১১৯ মুক্তিযোদ্ধার সদস্য খেতাব প্রাপ্ত হয়েছেন। মহান মুক্তিযুদ্ধে এ বাহিনী ৮১৭ জন অকুতভয় সদস্য তাদের জীবন উৎসর্গ করেছে এবং বিজিবির ইতিহাসকে করেছে মহিমান্বিত। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।